আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি কাবলি পোলাওর রেসিপি শেয়ার করব একদম সহজভাবে। প্রথমে আমি একটা গোটা মশলা বানিয়ে নেব। এর মধ্যে আমি সাদা এলাচ দিয়ে দিয়েছি 10-12টা, দুটো কালো এলাচ এবং গোটা জিরা আর গোলমরিচের কালো যে গোলমরিচটা ওটাই দিয়েছি আমি। দিয়ে এখন একটা মশলা বানিয়ে নিয়েছি। এখন আমি প্রথমে পাতিলের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন আমি একটু পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে একটু ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের যে কাঁচা একটা যে স্মেল ওটা যাতে না আসে। আর এই পেঁয়াজটা একদম বেশিও ভাজা যাবে না, একদম হালকা। এখন আমি এখানে খাসির গোশত নিয়েছিলাম 1.5 কিলো। এটাই এখন দিয়ে দেব। আমি এদিকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো মতো। এই তো আমি এখানে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এখন আমি এদিকে 2 চামচের মতো আদা রসুন বাটা যে পেস্ট ওটা আমি দিয়ে দেবো এখানে। দিয়ে আবার ভালো মতো একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি যে মশলাটা প্রথমে বানিয়ে রেখেছিলাম সেটার অর্ধেক এখন মশলা আমি দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেক রেখে দেব, পরে ব্যবহার করব এই জন্য। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। দিয়ে একটু ভালো মতো আবার একটু কষিয়ে নিব। একটু ভালো মতো একটু কষিয়ে নিয়ে আমি এখানে এদিকে বেশি করে পানি অ্যাড করতে হবে, যেহেতু বড় বড় পিস নিয়েছি আর কাবলি পোলাওতে বড় পিসই নিতে হয় আর অনেক সময় লাগবে সিদ্ধ হতে, জন্য বেশি করে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে এখন আমি ঢেকে দেব। আর এদিকে আমি গাজর কেটে নিচ্ছি। কাবলি পোলাওতে তো গাজর লাগবেই। এদিকে একটু আমি গাজরটাকে একটু তেড়া তেড়া করে কেটেছি, যাতে পিসটা একটু বড় বড় হয়। আপনারা চাইলে এভাবে কাটতে পারেন। এই তো সব গাজর কাটা হয়ে গেছে আমার। এখন আমি পানিতে যে কিশমিশ দিতে হবে ওটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমি বাসমতি চাল নিয়েছি, এটাকে এখন ভিজিয়ে রাখলাম। এখন একটু গোশের কাছে চলে আসলাম। গোশও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে দেখে নেব যে পুরোপুরি সিদ্ধ হয়েছে কি না। এখন দেখলাম যে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। বাস এই গোশটা একদম নরম তুলতুলে বানাতে হয়, তাই একটু দমে রেখে দিচ্ছি। এদিকে আমি গাজর ভেজে নেব, তাই তেলের মধ্যে 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এখন গাজর ভেজে নিচ্ছি। আর এদিকে কাজু বাদাম এড করেছি, কাজু বাদামও ভেজে নেব। এখন এর মধ্যে আমি কিশমিশও দিয়ে দেব, দিয়ে একসাথে ভেজে নেব। আর এদিকে তো আমার গোশত পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিতে হবে। এই তো আমি একটু ভালো মতোই নাড়তে হবে, যাতে নিচ দিয়ে না লেগে যায়। আর এই টাইমে জালটা একটু হালকাভাবে রাখতে হবে। আর এদিকে যে বাকি মশলাটা ছিল সেটা এখন আমি দিয়ে দেব। আর এদিকে আরেকটু লবণ লাগবে, তাই আরেকটু দিয়ে দিচ্ছি। এখন আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব, কারণ ঘি দিলে অনেক ভালো একটা ঘ্রাণ চলে আসে। তাই এখন ঘি দিয়ে আমি এদিকে ভালো মতো আবারও একটু নেড়ে চেড়ে নেব। আর এখন আমি এদিকে যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে তো ঢেকে দিলাম। আর এখন আবার একটু যেহেতু হয়ে আসছে পানি, আর এদিকে চালটা 70 থেকে 75% যখন হয়ে যাবে, তখন এর উপর দিয়ে এখন আমি যে গাজর বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছড়িয়ে দিয়ে। এটাকে এখন আমি দমে রাখবো, তাই এখন আমি 10 মিনিটের জন্য দমে রেখে দেব। এই তো 10 মিনিট পরে ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন
কাবলি পোলাওটা কতটা দেখতে সুন্দর হয়েছে এখন আপনাদের দেখাতেছি যে চালটাও পুরো পারফেক্ট ঝরঝরে হয়েছে। দেখতেই পারছেন কি সুন্দর ঝরঝরে কাবলি পোলাও হয়েছে। চাইলে আপনারা ট্রাই করতে পারেন একদম কম মশলায়, আর এটা খেতে আসলে অনেক মজার। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন অন করতে ভুলবেন না। খুদা হাফেজ।